তিনি এমন একজন ব্যক্তিত্ব যার তিন রাষ্ট্রনায়কের জীবন, রাজনৈতিক জীবন, এটা বিরল। বাংলাদেশে অনন্য উদাহরণ উজ্জ্বল নক্ষত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 25শে কালরাত্রি যখন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের জনগণের উপরে গণহত্যা চালিয়েছিল, তখন মানুষ আশা করেছিল তখন যারা রাজনীতিবিদ ছিলেন তারা দিক নির্দেশনা দিবেন, রুখে দাঁড়াবেন, কিন্তু তা করতে পারেনি তারা। অথচ তৎকালে জিয়াউর রহমান একজন সেনাবাহিনীর মেজর ছিলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি ছিলেন। 25শে কালরাত্রিতে তিনি কারো সাথে পরামর্শ না করে নিজের উদ্যোগে, কি সাহসী থাকলে, দেশপ্রেম তার কত কঠিন থাকলে, তিনি তখন নিজের কথা, পরিবারের কথা কারো চিন্তা না করে তিনি 25শে কালরাত্রিতেই কিন্তু তিনি চট্টগ্রাম সেই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি তার বাঙালি অফিসার সৈন্যদেরকে নিয়ে অস্ত্রশস্ত্র সেখান থেকে বিদ্রোহ ঘোষণা করে কালুরঘাট বেতার কেন্দ্রে চলে যান। এরপরের দিন 26 তারিখ তিনি স্বাধীনতা ঘোষণা করেন। এই স্বাধীনতা ঘোষণা কিন্তু বাংলাদেশের জন্য একটি অনন্য দিবস। এই দিন যদি তৎকালীন মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা না করত, বাংলাদেশ সৃষ্টি হইত বিনা সন্দেহ। তাই বাংলাদেশ প্রতিষ্ঠা আর শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার সাথে কোন রকমের এটাকে ভিন্ন খাতে কোনো প্রবাহিত করার সুযোগ নাই। এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অথচ বিগত সরকার, শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এই জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার জন্য, জিয়াউর রহমান নামকে মুছে ফেলার জন্য, বিএনপি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে মুছে ফেলার জন্য এমন কিছু করে নাই যেটা ন্যাক্কারজনক এবং এদেশের মানুষ গ্রহণ করে নাই। শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা নয়, যুদ্ধ করেছেন সম্মুখ সমরে। উনি সেক্টর কমান্ডার ছিলেন। যখন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধারা একটি ডিভিশন, এটাকে ফোর্স নাম দিয়েছিল, করতে পেরেছিল, তখন সেই ফোর্সের নাম, প্রথম ফোর্সের নাম হচ্ছে জিয়াউর রহমানের নামে জেড ফোর্স। তার অধিনায়ক হিসাবে তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং এদের স্বাধীন করে তিনি সেনাবাহিনীতে চলে গিয়েছিলেন। তার কোনো উচ্চাসা ছিল না। তিনি সিনিয়র এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক হিসাবে তিনি সেনাপ্রধান হওয়ার কথা ছিল, কিন্তু স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল জিয়াউর রহমানকে বঞ্চিত করেছিল, কিন্তু জিয়াউর রহমান তার কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তারা দেশে নানা ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন, রক্ষী বাহিনীর সৃষ্টি, গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা, অর্থনীতি লুটপাট করে, সমাজতন্ত্রের নামে অর্থনীতি লুটপাট করে দেশে ৭৪ সনে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। যারা এখানে বয়স্ক তারা ভালো করে জানেন। এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই তৎকালীন সরকারের বিরুদ্ধে এইবারও যেন 24শে অভ্যুত্থান করেছিল, বিদ্রোহ করেছিল, তেমনি ভাবে একটার পর একটা তখন কিন্তু অভ্যুত্থান, কাউন্টার অভ্যুত্থান হয়েছে। এই প্রক্রিয়ায় 75-এর নভেম্বরের 4 তারিখে খালেদ মোশাররফ, একজন ব্রিগেডিয়ার, নিজে নিজে মেজর জেনারেল ঘোষণা করে তিনি সেনাপ্রধান হয়ে, তখন জিয়াউর রহমান সেনাপ্রধান তাকে ঘরে তার নিজ গৃহে গ্রেপ্তার করে তখন বঙ্গভবন দখল করে। তখনই এদেশের মানুষ, জনগণ এবং সৈনিকরা বিক্ষুব্ধ হয়ে একত্রিত হয়ে এদেশে সিপাহী জনতার বিপ্লব সাধন করে এবং তার মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রপতি হিসাবে অনেক কথা বলতে হয়, সময় নাই।
তিনি সফল ছিলেন। তার প্রমাণ হচ্ছে তাকে হত্যার পরে ঢাকায় যে জানাজা হয়েছিল, এত বড় জানাজা তখন পর্যন্ত পৃথিবীর কোন দেশে কোন মুসলিম প্রধান মারা যাওয়ার পরে এত বড় জানাজা হয়নি। দেশে বিদেশে পত্রিকায় এটা প্রচারিত হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি ৭৯ সন থেকে জিয়াউর রহমানের প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে তার সাথে কাজ করেছি। এই জানাজায় উপস্থিত ছিলাম। আমিও দেখেছি এত বড় জানাজা পৃথিবীর কোথাও ওই পর্যন্ত ওই সময়ের মধ্যে হয় নাই। এখন পর্যন্ত বেঁচে আছি, এখন পর্যন্ত দেখি নাই বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কোন রাষ্ট্রনায়ক, মুসলমান রাষ্ট্রনায়ক মারা যাওয়ার পরে এত বড় জানাজা হয় নাই। সেটাই প্রমাণ যে রাষ্ট্রপতি হিসেবে কত সফল ছিলেন। তিনি রাজনীতিবিদ ছিলেন, সেনাবাহিনীর সদস্য হিসাবে তিনি রাজনীতি করবেন এটা কেউ মনে করেনি। কিন্তু তিনি এদেশের প্রেসিডেন্ট হয়ে ১৯ দফা কর্মসূচি দিয়ে যে পরিবর্তনগুলো করেছিলেন, জাতিসত্তার পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমাদের ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার, সমাজতান্ত্রিক অর্থনীতির পরিবর্তে মুক্তবাজার অর্থনীতি, এগুলো তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে একটি স্বনির্ভর উন্নত বাংলাদেশ এবং আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। তখনই এদেশে যারা ভালো চায় না তারা ষড়যন্ত্র করে দেশীয় এবং বৈদেশিক ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করে। যাই হোক, জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে সফল, রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন ওই আদর্শগুলো যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকে সেই জন্যে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তাকে হত্যার পর অনেকে বলেছিল যে জিয়াউর রহমান ছাড়া বিএনপি শূন্য হয়ে যাবে, কিন্তু তা হয়নি। তার যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শক্ত হাতে এই বিএনপির পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন এবং এই দেশের জনগণ তিনবার নির্বাচন করে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এখন পর্যন্ত গত ১৬ বছর যাবৎ এই বিএনপিকে, এই বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য এমন কিছু করে নাই যেটা বাকি আছে। কিন্তু আল্লাহর রহমতে এবং জনগণের দোয়ায়, জনগণের সমর্থনে আলহামদুলিল্লাহ আমরা আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, যে আওয়ামী লীগ এত স্বৈরাচার, অন্যায়, অত্যাচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন করে ক্ষমতায় টিকতে চেয়েছিল, তারা কিন্তু ২৪ জুলাই আগস্টের ২৪ সালের গত বছরের জুলাই আগস্টের এই বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের মুখে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। হাততালি দিয়ে নয়, কারণ আজকে আমরা শোক দিবস পালন করছি। এই দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত শোকের দিবস। যদি বাংলাদেশে জিয়াউর রহমান বেঁচে থাকতো আর আজকে বাংলাদেশের এই অবস্থা না, অনেক উপরে চলে যেত। তার যে পরিকল্পনা ছিল এই বাংলাদেশ স্বনির্ভর এবং উন্নত আধুনিক বাংলাদেশে পরিণত হইত। সেই জন্য তিনি রাজনীতিবিদ হিসাবেও সফল। এই রাজনৈতিক দল এখনো টিকে আছে এবং বাংলাদেশে আজকে সবচেয়ে জনপ্রিয় দল। আমরা আজকে এমন একটা সময় আছি, শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করা, তার আদর্শ কর্মপন্থাকে আমরা গ্রহণ করে কাজ করা, এটা আমাদের এখন জরুরি হয়েছে বাংলাদেশের জন্য। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত ১৬ বছর যাবৎ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। অতএব আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমাদের শপথ হোক
শহীদ জিয়াউর রহমানের আদর্শ, রাষ্ট্র কর্মকাণ্ড এসকলকে ধারণ করে আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের সরকার আগামী দিনকে দেশকে জিয়াউর রহমানের যে স্বপ্ন স্বনির্ভর উন্নত আধুনিক বাংলাদেশে পরিণত করবে সেই প্রত্যাশা নিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ এবং আমাদের ভবিষ্যৎ যে আশা প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ।